হ্যালো ভিউয়ার্স, অচ্যুত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশন অনলাইন এডুকেশনের মাধ্যমে সিডিওই মোডে তোমরা যারা হিস্ট্রিতে এমএ পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে সিসি 3.2 পেপারটি রয়েছে অর্থাৎ সেকেন্ড পেপার থার্ড সেমিস্টারে, তার যে সাজেশান 2024 সালের সাজেশান, সেই সাজেশানের টপ 10 কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তা দেখো, এখানে তোমাদের যে 10টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি, এখানে কিন্তু সাজেশনের ইম্পর্টেন্ট অনুযায়ী আমি এখানে প্রশ্নগুলোকে পরপর রেখেছি। অর্থাৎ সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটি প্রথমে রয়েছে, তারপরে কম ইম্পর্টেন্টটা পরে রয়েছে, ঠিক এইভাবে আমি পরপর সাজিয়েছি। তা প্রথম প্রশ্নটি দেখো, পঞ্চায়েত রাজ নির্বাচন ব্যবস্থায় ভারতের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোকপাত করুন। পঞ্চায়েত রাজ নির্বাচন ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ। পরে 2 নম্বরে দেখো রয়েছে, এটা ইংরেজি ভার্সনও কিন্তু নিচে লেখা আছে, আমি শুধু বাংলাটাই বলছি। 2টা দেখো, কেন্দ্রীয় রাজ্য বিধান পরিষদে মহিলাদের অংশগ্রহণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করে। কেন্দ্রীয় রাজ্য বিধান পরিষদে মহিলাদের অংশগ্রহণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করে। পরেরটি দেখো 3 দাগে, উত্তর ঔপনিবেশিক ভারতে হিন্দু মুসলিম ও শিখ সাম্প্রদায়িকতা সম্পর্কে আলোচনা করুন। 4, আসাম মতবাদ বলতে কি বোঝো। এবং 5 দাগে রয়েছে দেখো, দ্রাবিড় রাজনীতির উদ্ভব ও বিকাশ কিভাবে হয়েছিল। নাম্বার 6, অতি বাম মতবাদ বলতে কি বোঝায়। 7 দাগে আছে, ভারত পাকিস্তান সম্পর্ক আলোচনা করুন। 8-এ আছে, ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। দেখো, পঞ্চায়েত থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে, পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের ক্ষমতায়ন বা ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা। পরেরটি দেখো, দলিত আন্দোলন থেকেও একটি প্রশ্ন আসবে, অর্থাৎ 9 আর 10 দাগে দুটোই রয়েছে, দলিত বা আদিবাসীদের উপরে, এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার 9 আছে দেখো, বি আর আম্বেদকর। ভারতের দলিত আন্দোলনের ক্ষেত্রে ডক্টর বি আর আম্বেদকরের মূল অবদানগুলির মূল্যায়ন করো। এবং 10 নম্বরে রয়েছে যে প্রশ্নটি, স্বাধীন ভারতে আদিবাসীদের কিভাবে সমন্বিত করা হয়। 9 আর 10 দুটির মধ্যে একটি আসবে। আরেকটি প্রশ্ন আমি এখানে রেখেছি, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন। অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত, অর্থনৈতিক, প্রশাসনিক এই যে 3 ধরনের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে। তো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের 3.2 অর্থাৎ সেকেন্ড পেপারের যে সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, আসন্ন পরীক্ষার 2024 সালে সেই সাজেশান তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলি অর্থাৎ এই টপ 10 কোশ্চেনগুলিকে সামনে রেখে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করো, এবং তোমাদের বাকি অন্যান্য আর যেসব পেপারগুলো রয়েছে তার সাজেশান আমি খুব দ্রুত আমার চ্যানেলে আপলোড করব। তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।